স্বাধীনতা দিবসের সকালে পতাকা তুলতে স্কুলের সামনে যেতেই চমকে ওঠা দৃশ্য। স্কুলের দালানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্তের চিহ্ন। তার পাশেই পড়ে রয়েছে মহিলাদের মাথায় দেওয়া ক্লিপ, যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে পড়ুয়া ও শিক্ষকরা। ঘটনা গোঘাটের আশপুর পুইনা প্রাথমিক বিদ্যালয়ের। খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবসের দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করতে ওই স্কুলের সামনে যেতেই পড়ুয়া, শিক্ষক ও স্থানীয়রা দেখতে পায় এমনই দৃশ্য। স্কুলের দালানের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত। তার পাশেই পড়ে রয়েছে মহিলাদের মাথায় ব্যবহার করার ক্লিপ, যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর ছড়িয়ে পড়তেই জমায়েত হয় গ্রামের অসংখ্য মানুষ। স্থানীয়দের অনুমান, রাতের অন্ধকারে স্কুলে অপরাধমূলক কাজ হতে পারে। পাশাপাশি আরজিকর কাণ্ডের পর গ্রামের স্কুলে এ ধরনের ঘটনায় আতঙ্কিত ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ ওই মাথায় লাগানো ক্লিপটি উদ্ধার করার পাশাপাশি খতিয়ে দেখে স্কুল চত্বর। পাশাপাশি তদন্ত শুরু করেছে ঘটনার। ওই স্কুলে আমি তখন 8:30 আসছিলাম, এসে ওই যে স্কুলে পতাকা তোলা হচ্ছে, পতাকা তোলার পরে ওই বাথরুমের ওইদিকে দেখুন যে ব্লাড পড়ে রয়েছে। কিছু বলছে যে পশু বা মানুষের হতে পারে, তাই জন্য গোঘাট থানা থেকে পুলিশ এসেছে, প্রশাসন এসেছে, এসে দেখছে কি কতদূর রক্তটা পড়ে রয়েছে। বাথরুমের কাছ থেকে পুরো আমাদের যে আজপুর প্রাইমারি স্কুলটা মঞ্চ করা আছে, ওই মঞ্চের সামনে পর্যন্ত এসেছে, মানে আমাদের অফিসটা আছে, অফিসটার সামনে গেট পর্যন্ত এসেছে। কি আছে আর কি আছে? ক্লিপ টিপ আছে? মানে ওখানে একটা মেয়ে মানুষের, লেডিসদের মাথায় কামড়ে আছে, আবার মুখ পান করেছে, বিড়ি, সিগারেট আর গ্যাস লাইটের ইয়ে আছে, গ্যাস লাইনের ডেলারের কিছু অংশ পড়ে আছে। কতটা আতঙ্কে আছেন এই রক্ত দেখে? হ্যাঁ, স্কুলে আতঙ্ক তো আছে। আজকে স্বাধীনতা দিবসের দিনকে হয়েছে, মানে আতঙ্ক তো একটু থাকবেই। বাচ্চারাও আছে, মানে গার্জেনরা সব আসছে, ওনারা এসে প্রশাসন এসেছে, যা ডিসিশন নেবে ওনারা। কি মনে হচ্ছে আপনার? কি ধরনের রক্ত মনে হচ্ছে? এটা আনুমানিক বলতে পারবো না। আপনারা কি চাইছেন? এই রক্তটা কিভাবে কি চাইছেন? স্কুলের মধ্যে আছে, স্কুলের মধ্যে দেখুন যে আছে, ভালো কিসের আপনার নাম দিদি? আমরা মল্লিকা। বাড়ি কোথায়? আসবে কে পড়ে আপনার? আমার বাচ্চা কি নাম আপনার বাচ্চা? কিসে পড়ে? প্রাইমারিতে পড়ে, শিশু আনা। ঠিক। পুরো আছে, কিসের রক্ত পাওয়া যাচ্ছে না। তখন ওই থানায় ফোন করা হয়েছিল, স্যারে আসছেন, ওখান থেকে ইনকোয়ারি করে দেখছেন কি পড়ে রয়েছে রক্ত? রক্ত আছে, একটা মাথা ক্লিপও পড়েছিল এখানে। কখন ছেলে মাথা ক্লিপ, এই যে মাস্টারমশাই দেখছেন যে আজকে তো স্বাধীনতা দিবস, এই দেখছেন অবস্থা পড়ে আছে। আর স্কুলটা অত্যাচার প্রায় হয় এই অবস্থা, আর কেউ পায়খানাটা করে দিয়ে চলে যায়, এখানে বাউন্ডারি না থাকার জন্য বেশি অসুবিধা। কি মনে হচ্ছে এই রক্তটা? কি না, তো স্যারা নিয়ে যাচ্ছেন তো থানা থেকে, পরীক্ষা করে দেবেন কী ব্যাপার। না পরীক্ষা করে বলা যাবে না কি। কতটা আতঙ্কে আছেন এই যে আজকের দিনে? এই আতঙ্ক তো বাড়ি, একটা স্বাধীনতা দিবস, এটা একটা এরকম ঘটনা, মানে তো বিরাট ব্যাপার। কি চাইছেন আপনারা এই রক্ত? এটা প্রতিকার চাই, যাতে দ্বিতীয়বার এখানে না কেউ আসেই হবে, স্কুলে অত্যাচার না করে। আপনাদের গ্রামে কেউ মারা গেছে বা কি এরকম কিছু খবর আছে নাকি? না না না, মারা কেউ জানে না, কেউ মারা। আপনার নাম দাদা? উত্তম কোলে। স্থানীয়? হ্যাঁ, আসপুরি। ঠিক আছে। আজকে দেখলাম যখন স্কুলকে আমরা এলাম, হেড স্যার আমাদেরকে কল করলেন। আসার পর দেখলাম যে অনেক জায়গায় রক্ত ছিটে পড়ে রয়েছে, চারদিকে অনেকটা রক্ত পড়েছে, চারিদিকটায় অনেকটা গাউনটায় রক্ত ছিটে ছাটে, রাস্তা গায়েতে অনেকটা রক্ত ছিটে ছাটে পড়ে রয়েছে। তার সাথে কি ছিল? আর একটা ব্যাক ক্লিপের মতন পড়েছিল, খামচা লাল ক্লিপ একটা পাশে পড়েছিল এরকম। কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, প্রচুর। তো আমরা একটা বাচ্চা আমাদের গ্রামে স্কুলে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, সবাই তো একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনা হলো আরজি করে যেমন হসপিটালে আমাদের একটা নার্স মারা গেলেন, হ্যাঁ, সেইটা একটা আমাদের মধ্যে আতঙ্ক হয়ে রয়েছে।
এবং আমাদের পুলিশ প্রোটেকশন এসছে, তারা যদি কোনো কিছু আমাদের এই গ্রাম- আজকে আবার দেখলেন আরজি করে ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, প্রচুরটা আতঙ্ক রয়েছে। আমরা গ্রামের মানুষরাও আস্তে আস্তে ভিড় জমছে, সমস্ত দেখে যাচ্ছে, সবাই আতঙ্ক রয়েছে। আমরা এবার পুলিশ প্রোটেকশন সমস্ত কিছু ডেকেছে, ডেকে তারা একটু আমাদের সিদ্ধান্ত নিই কী থেকে কী এইটা হতে পারে, কি পশু পাখি না কোনো মানুষের কোনো কিছু বা কোনো কিছু যে হবে, একটা তদন্ত করুক। তদন্ত করে আমাদের ব্লাড স্যাম্পেল নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেখানেতে দেখুক আমাদের পরীক্ষা করে যে এটা কিসের স্যাম্পেল হতে পারে, পশুর না মানুষের আপনার হতে নাম? পারে। আপনার নাম? হ্যাঁ, মানুষের যদি হয়ে থাকে, তাতে যদি কোনো কারো যদি ধরা পড়ে, কোনো ব্লাড স্যাম্পেল কোনো কিছু ধরা পড়ে, যেন পুলিশ প্রোটেকশন কোনো কিছু শাস্তি করে। আপনার নাম হ্যাঁ, দিদি? আমার নাম মিনুমাল, বাড়ি কোথায়? বাড়ি গ্রাম আসপুর আমাদের। ঠিক আছে। এসে ও রক্ত সব তো পুরো আছে, কিসের রক্ত পাওয়া যাচ্ছে না তখন। ওই থানায় ফোন করা হয়েছিল, স্যার আসছেন ওখান থেকে ইনকোয়ারি করে দেখছেন কি কি অবস্থা। পড়ে রয়েছে রক্ত ছাড়া? রক্ত আছে, একটা মাথা ক্লিপও পড়েছিল এখানে। কখন দেখ এই ছেলে মাথা ক্লিপ, এই যে মাস্টারমশাই দেখছেন যে এক যে 7 বাস, এই দেখছেন অবস্থা পড়ে আছে। আর স্কুলটা অত্যাচার প্রায়ই হয় এই অবস্থা, আর কেউ পায়খানাটা করে দিয়ে চলে যায় এখানে, বাউন্ডারি না থাকার জন্য বেশি অসুবিধা। কি মনে হচ্ছে এই রক্তটা কি না তো স্যারা নিয়ে যাচ্ছেন তো থানা থেকে, পরীক্ষা করে দেবেন কী ব্যাপার, না পরীক্ষা করে বলা যাবে না কি কতটা আতঙ্কে আছেন এই যে আজকের দিনে? এই আতঙ্ক তো বটে, একটা স্বাধীনতা দিবস, সেটা একটা এরকম ঘটনা মানে তো বিরাট ব্যাপার। কি চাইছেন আপনারা এই রক্তটা? এটা প্রতিকার চাই, যাতে যাতায়াত দ্বিতীয়বার এখানে না কেউ আসেই হবে, স্কুলে অত্যাচার না করে। আপনাদের গ্রামে কেউ মারা গেছে বা কি এরকম কিছু খবর আছে নাকি? না না না, মারা কেউ জানে না, বেশি কেউ মারা না। আপনার নাম দাদা? উত্তম কোলে, স্থানীয়? হ্যাঁ, আসপুরি কোলে। ঠিক আছে। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। লাখো শহীদের রক্তে সিক্ত এই মাটি আমাদের গর্ব, আমাদের অহংকার। এই স্বাধীনতা দিবসে দেশের সেই বীর শহীদদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি, যারা আমাদের শান্তির জন্য বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করি। আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ।